প্রত্যেক হোলিতে মেয়েদের গুজিয়ার ডিমান্ড থাকে, তাই আমি আজকে ভাবলাম আজকে তৈরি করতে যাচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই কড়াইতে একটু 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। ড্রাই ফ্রুটসে আছে কাজু বাদাম, কাঠবাদাম আর একটু কিশমিশ। ওটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ডেজিকেটেড নারকেল, ওই 1 কাপের মতন দেবো। তারপর ওটাকে ভালো করে ভেজে নিয়ে হয়ে গেলে তারপর আবার ওই কড়াইতে একটু আবার ঘি দিয়ে আবার আমি সুজিগুলোকে একটু ভেজে নেব। ওই এক বাটির মতন সুজি দিয়েছি। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে মিশিয়ে নেব। তারপর দেব একটু খোয়া। খোয়াটা আমি বাড়িতেই তৈরি করেছি, আপনারা বাজার থেকে কিনেও দিতে পারেন। খোয়াটাকে একটু ভালো করে ভেজে নেব, কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি। হয়ে গেলে আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, খোয়াটা ঠান্ডা হয়ে গেলে তারপর মেশাবেন, না হলে ভালো হবে না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি সবার লাস্টে খুব ঠান্ডা হয়ে যাবে মিশ্রণটা, তারপর আমি গুঁড়ো চিনি দিয়ে দেবো। গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার পুরো রেডি। এখানে আমি 500 ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়েছি একটু নুন আর দিয়েছি 1/2 কাপ মতন ঘি। ঘিটাকে ভালো করে ময়ন দিয়ে নেব ময়দার সাথে। যখন ভালো করে ময়ন দেওয়া হয়ে যাবে তখন একটু মুঠো করে দেখবেন ওটা বেঁধে যাচ্ছে। যদি ভালো করে বেঁধে যায় তাহলে ভাববেন ময়ন দেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। মাখাটা যেন খুব শক্ত হয়, নরম হবে না। নরম হলেই জিনিসটা তৈরি করা যাবে না। আমি যেরকম দেখিয়েছি এরকম শক্ত শক্তভাবে মাখবেন। মাখা হয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে 1/2 ঘন্টা ঢেকে রেখে দেবেন। বড় বড় একটা লুচির মতন বেলে গুজিয়া কাটারে রেখে তার মধ্যে পুরটা দিয়ে শেপটা তৈরি করে নিতে হবে। এখানে আমি ভিডিওতে দেখিয়েছি গুজিয়াগুলো কিভাবে তৈরি করতে হবে। গরম তেলে গুজিয়াগুলোকে ভালো করে ভেজে নেব। বেশি গরম তেলে ভাজবো না, কারণ গুজিয়াটা ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। একে সব গুজিয়া আমি ভেজে নিচ্ছি। গুজিয়া ভাজা হয়ে গেছে আর আমার রেসিপিও কমপ্লিট। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, ফলো আর সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে হ্যাপি হোলি। এখানে গুজিয়াগুলো আপনাকে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি আর কতটা ভালো হয়েছে।